আর রিসেন্টলি না এটা মানে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে, তুমি চেনো কিনা আমি জানি না, লাড্ডু গোপাল না, তুমি কি চেনো? না আমি চিনি না, আমি চিনি না। মেয়ে হওয়ার পর থেকে আমি ফোন দেখাটা একটু কমিয়ে দিয়েছি, নাহলে আমার মেয়েরও আর কি এডিকশন হয়ে যাবে বলে এখন যতটা পারি কম ফোন দেখি আমি। আবার আমি নামটা বলছি, নামটা হচ্ছে লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল আমি চিনি না, বাট আমি ভাবছি নতুন করে চিনবো। আচ্ছা ঠিক আছে। তো এখানে যে তুমি শাড়ি পরছো, এখানে জাপানিজ কেউ এখন শাড়ি পরে নেই, তো কোনোদিনও মনে হয়েছে যে শাড়ি পরেছে বলে টিজ করেছে কেউ? না না একদমই না, বরঞ্চ আমি যখন হেঁটে হেঁটে আসি রাস্তা দিয়ে, দাদু ঠাকুমার আমার শাড়ি বলে একটু ধরে দেখবো শাড়িটা কেমন, তোরা কি করে পরিস, এত বড় একটা কাপড় সেটা কি পরা যায়, সে কত প্রশ্ন তাদের। ইভেন একটা ছোট্ট ইনফরমেশন, আমি একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মডেলিং মানে মডেল হয়েও তাদের কাছে বসে তারা আমার মানে ছবিও এঁকেছে। সো শাড়ি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দেম, ওরা খুব সম্মান করে, খুব সম্মান করে। যে এটা সত্যি আমাদের কাছে জাপান অনেক সেফ, মানে মেয়েদের জন্য জাপান সেফ। সেফ সেফ একদম 100% সেফ। আচ্ছা ঠিক আছে। আর একটা যেটা বলছি, ধরো জাস্ট জিজ্ঞাসা করছি, তোমার কি মনে হচ্ছে কোথাও তুমি যখন দেশে ছিলে, দেশে তা তোমার ছিলে, কোথাও কি তোমার খারাপ লেগেছে যে মেয়েদের সেফটিটা কম বা কিছু কোথাও? অ্যাকচুয়ালি কি আমাদের ছোটবেলা থেকেই কেমন জানি এটা মনের মধ্যে জন্মেই থাকে যে না রাত্রিবেলা বেরোবো, সেফ কি হবে, সেই মনের মধ্যে একটা জাপানিজ যেটা দোকি দোকি বলে সেটা একটা থাকতোই, যেটা এখানে সে একদমই নেই। ইভেন তুমিও যদি মানে একটা মেয়েও যদি মদ খেয়ে ঘুরে বেড়ায়, কেউ এসে দুটো বলবেন এই আরে মাতাল মানে মেয়েটাকে দেখো, এরকম কোনো কমেন্টও নেই। তো ওই জন্য অনেকটাই সেফ ফিল করি, মানে নিজের মধ্যে একটা ফ্রিডম লাইফ যেটাকে বলা যায় আর কি, সেটা আমরা লিড করতে পারি।